হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন আমি একটু ছাদে হাঁটাহাঁটি করার পরে এখানে এসে বসেছি। এবার আমি একটু চা করতে যাব, আর তারপরে আমার ছেলের স্কুলের প্রজেক্টের যে ফাইলগুলো আছে ওইগুলো একটা কভার করতে হবে, তো সেইটা নিয়ে বসবো। ভীষণ গরম হচ্ছে, ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, ভালো লাগছিলো। এখন ভীষণ গরম লাগছে, মানে ফ্যানের হাওয়াটা যেন মনে হচ্ছে এসিটা চালাই না। সবসময় এসি চালাতে চালাতে এত কারেন্টের বিল, তার জন্য এসিটা চালাইনি। দুপুরেও আজকে চালিয়ে শুইনি। তো যাই একটু রান্নাঘরে। এখানে দেখো দুধটা পুরো কেটে গেছে, ছানা হয়ে গেছে, আর এই দুধটা ভালো আছে, এটা দিয়ে চা বানাবো। বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, এখন এই খাবো চা। এই যে এর জন্য বসেছে, এনার সাথে তো আমার রোজ রোজ চা খাওয়ার সৌভাগ্য হয় না। আজকে কোনো মতে মানে পাখি খাঁচার মধ্যে আছে, হ্যাঁ, তো সেই জন্য একটু চা আবার দাম বের করছে। ঠিক আছে, তো খাই, একটু খাঁচার মধ্যে পাখি আছে। আজকে আমার চায়ের সাথী হচ্ছে এই ব্যক্তিটি। আর অন্যদিন তো তোমরা দেখো ছেলে থাকে, ছেলেই হচ্ছে আমার চা খাওয়ার সাথী। ও চাও খায়, তারপরে আবার দুধও খায়, হ্যাঁ, দুজনে মিলে খাই। আজকে তো সে গেছে পড়তে, তো আজকে দুজনে আমরা চা খেয়ে নিই। পাখিকে ঢেলে নামলো, কৌটো থেকে নিয়ে খাচ্ছে। ছেলেগুলো ছেলে তো খুব বেশি বেশি করে খায়। এই সে খাবে, ওকে দুধ দিয়ে খাওয়াচ্ছে। হয়েছে তুমি ট্রেনে ঘুমাওনি? ঘুমাতে পারিনি, কিন্তু লোকজন থাকে তো, তবে আরেকটি সিট হবে। আর একটু কি আরেকটি সিট, আরেকটি ব্যাপারটা কি বুঝলাম না। বলো, কিরকম কি এক্সপিরিয়েন্স হয়েছে আরেকটু? আরেকটি মানে আর কি জানো? আরেকটি মানে সাইডে জানলার সিটটা একই নাম্বার। হ্যাঁ, আমারও একটা সিট আছে, আবার আরেকজনের আছে, আর দেখি অন্য একজনের ছেড়ে ওই একই নাম্বারে। আমি সবাই বলছিল একই নাম্বার কেন বলে, একই নাম্বার দুটো সিট না কোন দুজনে শেয়ার করতে। দুজনে শেয়ার করতে। আমি উপরে কি সবাই তাহলে ওর সিট নাম্বার আলাদা। কনফার্ম, ওনার কনফার্ম, তাই ওনার কনফার্ম, উপরে একটা কনফার্ম হয়েছে। নিচের দুটো মাল আলাদা। তারপর কি করলে? তোমাকে লোক না ভদ্র মহিলা? হ্যাঁ, ও না বর্ধমানে ওরা ফটো তুলতে বসছিলাম আর এসেছে ওর মেয়ে ছেলে এই ওই ফটো ওকে এই ওকে সাইড দেয়, ও দেখা দেয়। এখানে ছেলের স্কুলের প্রজেক্টগুলো নিয়ে বসে গেছি। এইগুলো কভার করতে হবে। এগুলো লাস্ট ইয়ারের ক্লাস 9-এর খাতা। এগুলো আগের বারে কভার করে দিয়েছিলাম, খুব তাড়াহুড়ো করে, টাইম ছিল না সেই সময় কভারগুলো করেছিলাম চার্ট পেপার দিয়ে। কিন্তু এই মানে সামনেটা কভার করেছিলাম, এই পিছনটা কভার করিনি, যার জন্য ছেলে আমাকে মানে খুবই বকাঝকা করেছে যে এইগুলো এরকমভাবে সামনেটা কভার করেছে, পিছনটা কভার করেনি, এটা কী ধরনের সিস্টেম। তো এবারে যার জন্য আমাকে খুবভাবে বলেছে যে পুরোটা সুন্দর করে কভার করবে, তাই করতে হবে। কালকে রাত্রিবেলা বসে বসে ওই নেটফ্লিক্সে সিনেমা দেখছিলাম, আর দেখতে দেখতে ওখানে কাগজগুলোকে সব কেটে নিয়েছি, কেটে সব গুছিয়ে রেখেছি। এখন শুধু এই কভারগুলো করবো, মানে ফেভিকল দিয়ে চিপকাবো আর হয়ে যাবে। ফেভিকল দিয়ে চিপকালে হয়ে যাবে, আবার নাম লেখার বাকি আছে। তো ওর জিনিস ও কিন্তু একটুও কিচ্ছু হেল্প করে না। এবারে ওর তো কিছুটা হেল্প করা উচিত, যে হ্যাঁ আমি এইটা করে দিচ্ছি। এইগুলো না ছিঁড়তে গিয়ে আগের বারের এইগুলো শুদ্ধ ছিঁড়ে যাচ্ছে, কি করবো তাই চিন্তা করছি। কারণ আগের বারে জম্পেশ করে তো সেলোটেপ দিয়ে মেরেছিলাম, এবারে যখন ছিঁড়তে যাচ্ছি সব শুদ্ধ ছিঁড়ছে। এইটা দেখে না জানি আবার কি বলে। দেখি এটার ওপরে যদি পারি একটা A4 সাইজের পেপার না হয় মেরে দেবো, তাহলে মনে হয় ভালো হবে কিছুটা। এরমভাবে যদি এর ওপরে একটা মেরে দিই তাহলে দেখা যাবে না, এরমভাবে যদি একটা মেরে দিই, সেটাই করতে হবে, নাহলে আবার এইটা দেখে চিল্লাবে। তো নিজের কাজে একটুও নিজে হেল্প করবে না, আমাকেই এটা সবটা করে দিতে হচ্ছে।
আজকালকার বাচ্চাদের কিছু বলাও যায় না, কারণ ওরা মনে করে যে ওর কাজটাই অনেক ইম্পর্টেন্ট, আমার কাজটা। আমাকে বলে সারাদিন তুমি কি করো, সারাদিন কোনো কাজ নেই, হ্যাঁ রান্নাটুকু তো করো, কোনো কাজ নেই। আমি না, কোনো কাজ আমার নেই, সবসময় কাজ তোরই, সব কাজই তোর, আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু বসে বসে ফোন ঘাঁটি, আর কোনো কাজ নেই। তো বাচ্চাদের সাথে তর্ক কি করব, তর্ক বেশি করলে ওরা তর্কটাই শিখবে, সেই জন্য তর্কও করি না বিশেষ। ঠিক আছে চল, আছি, করে দিচ্ছি, এক সময় যখন থাকবো না, করে দিতে পারবো না, নিজের কাজ তখন নিজে করতে বুঝবি। তো যাই হোক, এইসব জ্ঞানের কথা বোঝেও না, জ্ঞান বললে জ্ঞান এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে জ্ঞান বের করে দেয়। কিছু করার নেই, সেই নিয়েই চলতে হবে। আর আমার সঞ্জীব তো এসছে আজকে, কামাখ্যা থেকে এসছে, এসে তো সেই তখন থেকে ঘুমিয়েই চলেছে। আমি ভেবেছিলাম ও একটু হেল্প টেল্প করবে এই কাজগুলোয়, আসলে এই করতে করতে আমাকে আবার যেতে হবে রান্নাঘরে, এই জন্য অসুবিধা হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, এখন এইগুলোকে করে নিই, করে নিলে এই কাজটা, কারণ সোমবার থেকে ওর এগুলো জমা দেওয়া স্টার্ট হবে। এগুলো যদি এখন গুছিয়ে দিতে না পারি, এরপরে তাড়াহুড়োর সময় ওই ধরকাচি মাটটানের মতো করে কাজটা হবে। এবার যেটা কাজটা আগের বারে আমি করেছিলাম, অত্যধিক বাজে কাজ হয়েছিল। প্রজেক্ট তো এটাতে কিছুটা নাম্বার ক্যারি করে, সেটা খুব খারাপ হয়ে গেলে ভালো হয় না। ভিতরে কী লিখছে ওই জানে, সেসব ওর ব্যাপার, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার পার্টে যেটুকু আছে সেটুকু তো আমাকে করে দিতে হবে। এইভাবে একটু কভার করে দেবো সামনে আর পিছনে, এগুলোকে করে নিই। এদিকে বিকেলবেলা দুপুরের দিকে তো ভালোই ঘুমালাম, একবার দুপুরের দিকে ঘুম থেকে উঠলে তারপরে হাত পাগুলো না কীরকম যেন একটা ম্যাচ ম্যাচ করে, এই জন্য দুপুরবেলা বেশি ঘুমানো ঠিক না। কিন্তু আসলে আমার কালকে রাত্রে ঘুমটা ভালো করে হয়নি, ফলে হয়েছে কি আজ দুপুরে যখন শুয়েছি ভীষণ ডিপলি ঘুমিয়ে পড়েছি। এবারে উঠতে ইচ্ছা করছিল না, তারপর উঠলাম ঠেলে। এখন আবার চা করতে যাব, চা খাবো, ছেলেটা পড়তে গেছে, আসবে, এসে ওকে দুধ দেব কি চা দেব, চাই খেতে চায় বেশি, দুধ খেতে চায় না, জোর করে দিই দুধটা। এইটা এখানে এইদিকে দিয়ে দিলাম, করে নিই ঝটাপট। এখানে একটা খাতা কভার করা বাকি আছে, এই খাতাগুলো কভার করেছি আমি, এইভাবে কভার করেছি, সামনেটা এই দিয়ে ওই দিয়ে, বা ভিতরে ফাইলের ভিতরে যে প্রজেক্ট পেপারগুলো সেগুলো আটকাবো, এইভাবে লিখে লিখে করেছি। এতগুলো খাতা করা হয়ে গেছে, আর এইগুলো করবো এখন, করে নিই। যার তার তো চিন্তা নেই, চিন্তা হচ্ছে আমার, কারণ লাস্ট মোমেন্টে আমাকেই সেইগুলো করতে হবে তাড়াহুড়ো করে, এই জন্য এইগুলো বাকিটা কমপ্লিট করে নিই। কী করবো, ভীষণ গরমেও কষ্ট হচ্ছিল, কাজ করতে পারছিলাম না, আর সবসময় অত এসিও তো চালানো যাচ্ছে না, অত এসি চালালে বিশাল কারেন্ট বিল ওঠে, আর বেশি অতিরিক্ত এসিতে থাকাও ভালো না। ঘন ঘন গরম হলে এসিতে থাকা ওটাও ঠিক না, সেই জন্য একটু বন্ধও রাখার চেষ্টা করি, যতটা সম্ভব হয় কমের উপর দিয়ে চালাই। কী করবো, কারেন্ট বিল, তার মধ্যে নিজের শরীর স্বাস্থ্য, এরকমই গরম চলবে। এখন ক্লাইমেটের যা অবস্থা, কোনো গরমের ঠিক ঠিকানা নেই, এবং ঠান্ডারও কোনো, ঠান্ডা মনে আছে এবারে কীরকম ঠান্ডা পড়েছিল, অসম্ভব বেশি ঠান্ডা পড়েছিল। আবার কাঁচিটা কোথায় আছে, কাঁচিটা আনতে হবে। তাই যাই হোক, এইভাবেই হচ্ছে, এই কটা করে নিই কভার। এইগুলো কভার করা কমপ্লিট হয়ে গেছে।
এখন এগুলোর নামগুলো আমি লিখে দিচ্ছি। তাই এখন তো বাজে রাত্রি 9:20 বাজে। এবারে ডিনারের ব্যবস্থা একটু করতে হবে, যার জন্য আজকে আমার বকবক এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আনন্দে রাখো, সবাইকে নিয়ে ভালো থাকো। এটাই আমি আমার প্রত্যেকটা ভিডিও শেষেই বলে থাকি। আর ঈশ্বর চিন্তায় নিজেকে সঁপে দাও, একমাত্র সেই আছে প্রভু, যে আমাদেরকে সমস্ত বিপদ থেকে, সমস্ত টেনশন থেকে উদ্ধার করবে। তো এটা বলে আমি আমার ভিডিওটা শেষ করব। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো তোমাদের সাথে কালকে অনেক গল্প করতে। সবাই ভালো থাকো, টাটা।